এখন আপনি হয়তো ভাবছেন ও তো এডিসন ছিল, আমি তো একজন সাধারণ মানুষ। কিন্তু শুনুন, এডিসনের মধ্যে কোনো জাদু ছিল না। তার জাদু ছিল তার শৃঙ্খলা এবং তার লেগে থাকার জেদ। আর সেই জেদ, সেই অধ্যবসায় আপনার মধ্যেও আছে। প্রত্যেকবার যখন আপনি বলেন আজ আর পারবো না, এখন ক্লান্ত, হয়তো আমি এর জন্য তৈরিই নই, ঠিক তখনই আপনি সেই কিনারা থেকে এক পা পিছিয়ে যান যেখানে হয়তো আপনার জয় আপনার জন্য অপেক্ষা করছিল। সাফল্য কখনো সরল রেখায় চলে না, এটি একটি জিগজ্যাগ রাস্তার মতো, যেখানে কখনো চড়াই কখনো উতরাই। কিন্তু যারা সেই জিগজ্যাগ পথে চলতে থাকে তারাই অবশেষে সর্বোচ্চ শিখরে পৌঁছায়। ভাবুন তো, আপনি একটি ইউটিউব চ্যানেল শুরু করলেন, প্রথম কয়েক সপ্তাহ ভিউ এলো না, সাবস্ক্রাইবার বাড়ল না। যদি আপনার অধ্যবসায় না থাকতো তাহলে হয়তো আপনি সেখানেই থেমে যেতেন। কিন্তু যে ক্রিয়েটর প্রতিদিন ভিডিও আপলোড করে, প্রতিদিন নতুন কিছু শেখে, দর্শকদের বোঝে, সেই একদিন ভাইরাল হয়। একইভাবে কোনো লেখক যখন খালি পাতা দেখেও লিখতে থাকে, কোনো উদ্যোক্তা বারবার প্রত্যাখ্যাত হয়েও তার আইডিয়া পেশ করে, কোনো অ্যাথলিট যখন প্রতিদিন অনুশীলন করে যদিও কেউ দেখছে না, এই সবাই নীরবে ধৈর্যের সাথে নিজেদের সাফল্যের কাছাকাছি নিয়ে আসে। আত্মশৃঙ্খলা আপনাকে বলে যে তখনও কাজ করো যখন মন চায় না, আর অধ্যবসায় শেখায় তখনও চলতে থাকো যখন পথ অস্পষ্ট। একটি প্রবাদ আছে, বিজয়ীরা কখনো হাল ছাড়ে না, আর যারা হাল ছাড়ে তারা কখনো জেতে না। এটা শুধু একটি উক্তি নয়, এটা সত্য। যারা ক্রমাগত চেষ্টা করে তারা অবশেষে খেলা জেতে, তা যে কোনো ক্ষেত্রেই হোক। হ্যাঁ, কখনো কখনো আপনি ক্লান্ত হবেন, মনে হবে সব কিছু বৃথা, কিন্তু এখানেই নিজেকে মনে করিয়ে দিন, আমি এত দূর এসেছি, এখন থামা আমার পক্ষে সম্ভব নয়। আত্মশৃঙ্খলা একটি পেশির মতো, আর অধ্যবসায় তার সহনশীলতা। আপনি যত বেশি এটি ব্যবহার করবেন ততই এটি শক্তিশালী হবে। তাই পরের বার যখন আপনার হাল ছেড়ে দেওয়ার মন হবে, শুধু এক মুহূর্ত থামুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি আরেক পা বাড়াতে পারি? কারণ হতে পারে সেই পরবর্তী পদক্ষেপ আপনার পুরো যাত্রার দিক পরিবর্তন করে দেবে। পঞ্চম অধ্যায়, আত্মশৃঙ্খলা এবং সময় ব্যবস্থাপনা। ভাবুন তো, যদি আপনার কাছে এমন একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতো যেখানে প্রতিদিন সকালে ৮৬,৪০০ টাকা জমা হতো, কিন্তু একটি শর্ত থাকতো, যে টাকা আপনি সেদিন ব্যবহার করেনই তা রাতেই অদৃশ্য হয়ে যাবে, আপনি কি করতেন? অবশ্যই আপনি প্রতিটি টাকার সদ্ব্যবহার করতেন। এখন আরও একটি কথা জানুন, প্রত্যেক মানুষের কাছেই এমন একটি অ্যাকাউন্ট থাকে। পার্থক্য শুধু এই যে তাতে টাকা নয়, সময় আসে, প্রতিদিন ৮৬,৪০০ সেকেন্ড। আর যদি আপনি সেগুলি সঠিক জায়গায় বিশ্বের সেরা বইগুলোর বাংলা সামারি পেতে চান? এই অসাধারণ বেস্ট সেলিং বইটির সম্পূর্ণ সারসংক্ষেপ শুনতে আমাদের ইউটিউব চ্যানেল বুক গেস্ট ভিজিট করুন। আমরা প্রতিদিন বিশ্বের টপ সেলিং বইগুলোর বাংলা সামারি আপলোড করি।